এটা শুধু সাকিব আল হাসান নয়, এটা আমার ইমোশন। তৌহিদ হৃদয় আর হচ্ছে শামীম পাটোয়ারির রিপ্লেসমেন্ট দরকার স্কোয়াডে। বাংলাদেশ রাজনীতি জায়গায় খেলার জায়গায় নাসুম আর তানজিম সাকিব দুর্দান্ত ব্যাটিং করেছে। এত ছোট প্লে কার্ড কেন আপনার হাতে? কারণ এখানে ওরা আমাদের প্লে কার্ড নিয়ে ঢুকতে দেয় না। এটা মানিব্যাগের মধ্যে আমরা ছোট একটা পকেটের মধ্যে আমি এটা এনেছি। এটা শুধু সাকিব আল হাসান নয়, এটা আমার ইমোশন, কোটি বাঙালির ইমোশন, কোটি বিশ্বের ইমোশন। এটাকে কেন তারা আমাদের ঢুকতে দিবে না? আজকের খেলা কেমন লাগলো? তানজিম সাকিব আর নাসুমের ব্যাটিং কেমন লাগলো? তানজিম সাকিব না, পুরো যদি সবাই যদি খেলে তাও ভালো না। আজকে শুধু সাকিবের প্রয়োজন ছিল। আপনারা দেখতে পেয়েছেন 6 উইকেট যাওয়ার পরে 4 উইকেট যাওয়ার পরে তারা দিশাহারা হয়েছিল কাকে নামাবে। এই অবস্থায় যদি সাকিব থাকতো তাহলে আজকে ম্যাচের আমরা ভিন্ন রূপ দেখতে পারতাম। কি মনে কেন হলো? মানে নিজেদের উইকেটে বুঝতেই পারলো না মনে হচ্ছে। জি, আমাদের থেকে হচ্ছে আগের তুলনায় বাংলাদেশ টি-20 ফরম্যাটে অনেকটা উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় কোচ এবং নির্বাচকদের বাংলাদেশের হচ্ছে ওপেনিং স্লট থেকে মিডল অর্ডারে ব্যাটিংয়ের দিকে একটু খুব নজর দেওয়া দরকার। তৌহিদ হৃদয় আর হচ্ছে শামীম পাটোয়ারির রিপ্লেসমেন্ট দরকার স্কোয়াডে। আমার মনে হয় বাংলাদেশ টি-20তে অনেক সফলতা অর্জন করবে। তৌহিদ হৃদয় আর হচ্ছে শামীম পাটোয়ারি মিডল অর্ডারে যদি একটু দেখে, এটা রিপ্লেসমেন্ট যদি খুঁজে বের করতে পারে বাংলাদেশ টি-20তে অনেক ভালো করবে, আমরা এটা প্রত্যাশা করি। শামীমের পারফরমেন্স কি হতাশ কিনা? জি, বুঝতে পারিনি। শামীমের পারফরমেন্স কি হতাশ কিনা? জি, অবশ্যই। শামীম পাটোয়ারির পারফরমেন্স অবশ্যই আমরা হতাশ। সে মিডল অর্ডারের একজন ব্যাটসম্যান, তার কাঁধে হচ্ছে ম্যাচের সবচেয়ে গুরু দায়িত্ব থাকে, কিন্তু আমরা হচ্ছে তার কাছ থেকে প্রত্যাশা স্বরূপ আমরা হচ্ছে রেজাল্টটা কখনো পাই নাই। বিগত শেষ 5-6 ম্যাচও আমরা এটা হতে পাই নাই। ভবিষ্যতে আদৌ হবে কিনা জানি না। যদি জওহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আমাদের ঘরের মাঠ, আমরা যদি ঘরের মাঠে যদি আমাদের টি-20 সিরিজ হেরে যায়, এটা এর মতো লজ্জার আর হতাশাজনক কোনো কিছু হতে পারে না। আর একটা প্রশ্ন যে তাসকিন যখন 6টা মারলো শেষে, মনে করছেন না 6 হয়ে গেছে? জি, এটা হচ্ছে আমাদের ব্যাড লাগ, তবে বাট হচ্ছে তাসকিনের যোগ্যতা দেখাইছে। ও একজন বোলার হিসেবে অনেক ফাস্ট, তো অ্যাটলিস্ট তৌহিদ হৃদয় আর শামীম পাটোয়ারি থেকে অনেক ভালো ব্যাট চালাইছে। তাসকিনকে অনেক ধন্যবাদ। আজকে বিডি ক্রিক ফাইন্যান্সের মাধ্যমে বিডি ক্রিকেটের সামনে একটা কথা জানাতে চাই। আজকে এগুলো সব ভুয়া ভাই। আশা করছি বাংলাদেশ জিতবে, কিন্তু সব ভুয়া খেলা দেখতে দেন। কেন হলো বাংলাদেশ? কি মনে হয় কেন হলো বাংলাদেশ? কি বাংলাদেশ প্রথমত আমি বলি বাংলাদেশ সব কিছু ঠিক আছে। বাংলাদেশকে আগে আরো 10 বছর কিভাবে ওপেনিং জুটিকে টিকিয়ে রাখতে হয় সেটা শিখতে হবে। বিভিন্ন দেশের খেলোয়াড়রা বিভিন্ন দেশের খেলোয়াড়রা যেভাবে খেলা গেলে ওগুলো ফলো করতে হবে আগে। প্রত্যেকবার যখন বিদেশি খেলোয়াড়দের সাথে খেলে ওগুলো শিখতে হবে। অন্যথায় বাংলাদেশ আজীবন উঠে যাবে। সাকিব কিন্তু বুয়া আগে বলেন নাসুম আর তানজিম সাকিবের ব্যাটিং কেমন লাগলো? মনে হচ্ছে কিনা যে ওই ব্যাটসম্যানদের থেকে বোলারই ভালো ব্যাটিং করতেছে? না, ওরাই ভালো ব্যাটিং করছে। ওদের পার্টনারশিপটা অনেক জরুরি ছিল, যেহেতু এই মাঠে কোনো ব্যাটসম্যানই ভালো ব্যাটসম্যানই রান করতে পারে না। এগুলো কি খেলা ভাই? আমাদের সাকিব আল হাসানকেও বাদ দিয়ে দিচ্ছে। সে নাকি রাজনীতি জায়গায় খেলার জায়গা। এটা কি ভাই? ওদের ব্যাটিং ভালো ছিল, ওটা খারাপ না, ভালোই ছিল। তানজিম সাকিবও অনেক ভালো করছে ব্যাটিং, শেষ পর্যায়ে ফিনিশিংটা দারুণ ছিল জঘন্য ভাবে। শামীমের ব্যাটিং এ কি হতাশ কিনা? শামীম হতাশ অবশ্যই হতাশ। কি ব্যাটিং করছে এরকম ফিনিশার টাইপের ব্যাটসম্যান মানায় এখানে মানায়? শামীমের ব্যাটিং এ কি হতাশ কিনা? অবশ্যই হতাশ, কারণ যেভাবে খেলছে ব্যাটিং তো ভালো লাগে নাই। তার চেয়ে ভালো তানজিম সাকিব অনেক ভালো খেলছে। তানজিম সাকিব, নাসুম অনেক ভালো খেলছে বলাররা, কিন্তু আজকে বোলিংরা ভালো করছে। বোলিংরা লাস্টের দিকে ভালো ব্যাটিং করছে। রিশাদ যদি শেষ টাইমে একটু ধরে খেলতো, আরো 4-6 মারতো, তাহলে জিতে যেতাম। উইকেটটা না অবশ্যই আমরা
যেভাবে আগে থেকে উইকেট পালাইছে, উইকেটটা ধরে রাখলে আগের মতন খেলা আমরা চলেই আসছিল। ওদের রান রেট দেখলেন, আমাদের রান রেট দেখেন, ওদের থেকে আমরা রানের আগে ছিলাম, কিন্তু উইকেটটা ফেলে যাওয়ার কারণে আমরা পিছিয়ে গেছি। আমরা চাই সাব্বিরকে দলে চাই, সাব্বিরকে আমার দলে ব্যাক করা হোক। সাব্বির অনেক হার্ডিনার ব্যাটসম্যান, সাব্বিরকে দলে চাই। তানজিম সাকিবের ব্যাটিং কেমন লাগলো? ব্যাটিং অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। বোলিং ভালো করছে, ব্যাটিং আজ প্রথম জুটি খারাপ করছে, প্রথম ওপেনিং জুটি খারাপ। সাকিব আল হাসানকে কিন্তু চাই আমরা সাব্বিরকে চাই, সাব্বিরকে দলে মাইতে চাই ভাই, সাব্বিরকে চাই। নাসুমের ব্যাটিং কেমন লাগলো সেটা? নাসুম টেলেন্টার হিসেবে খুব ভালো খেলতেছে। আমাদেরকে এখন এই মুহূর্তে সাব্বিরকে ব্যাক করা হোক এবং পাশাপাশি লিটন দাস থেকে ক্যাপ্টেন্সি নেওয়া হোক। লিটন দাস থেকে ক্যাপ্টেন্সি নিয়ে সোহানাতে ক্যাপ্টেন্সি দিলে আমার মনে হচ্ছে বেটার হবে। কেন হলো বাংলাদেশ, কি মনে হয়? ভাই বাংলাদেশ মূলত হচ্ছে বাংলাদেশ মূলত হারার কারণ হচ্ছে প্রথমে যারা ভালো খেলে নেয় পাওয়ার প্লেতে 6 বার যদি বাংলাদেশ 60 রান বা 70 রান মতো করতে পারতো তাহলে হয়তো ভালো হতো। এই কারণে বাংলাদেশ হারে নাই, নেক্সট ম্যাচে ভালো করবে ইনশাআল্লাহ। তানজিম সাকিবের ব্যাটিং কেমন লাগলো? তানজিম খুব ভালো ব্যাটিং করছে, কিন্তু রানিংটা শুরু ভালো করলে কিন্তু পরবর্তীতে ভালো কারণে আমরা এত কষ্ট করে খেলা দেখতে আসি, আমরা খুবই হতাশ। তবে এখানে হাসান সোহান আমি ভালো করতেছি না, তাকে কি জন্য দলে নেওয়া হয় এটা বুঝতেছি না। তাকে বাদ দেওয়ার দরকার আপাতত, কিন্তু এখন সাব্বিরকে দলে ব্যাক করা দরকার। আমরা এত কষ্ট করে এখানে ঢুকে কিন্তু খুবই হতাশ হয়ে গেছি। সৌম্যকে কেন দলে চান? সৌম্যর অনেক ব্যাটিং অনেক ভালো, সৌম্যর শটগুলো আমাদের থেকে ভালো লাগে, তাই আমরা সৌম্যকে দলে চাই। তানজিম সাকিবের ব্যাটিং কেমন লাগলো? অনেক ভালো লাগলো, কিন্তু ওর ভাগ্যটা খারাপ, বোলার আজকে ভালো ব্যাটিং করছে, ভাগ্যটাই খারাপ আজকে। আর এটা যদি সিরিজ যদি না জিতে তাহলে আর বাংলাদেশে খেলাই দেখবো না, খেলাই বাদ। ক্রিকেটার হবো মনে করছিলাম, ক্রিকেটার হবো মনে করছিলাম, কিন্তু এটা থেকে যদি এইটা যদি সিরিজটা যদি না জিতে তাহলে বাংলাদেশের খেলাই বাদ। আমরা বাংলাদেশের একটা যোগ্য অধিনায়ক চাই, যোগ্য অধিনায়ক চাই বাংলাদেশের একটা। ভাই বাংলাদেশে সাব্বির রহমানকে ফেরানো দরকার, সাব্বির রহমানকে আমরা যেমন টি-টোয়েন্টি ব্যাটসম্যান ফেরানো দরকার বাংলাদেশের ভালো। সাব্বির রহমান আর সাকিব আল হাসান এবং সৌম্য সরকার এই তিনজন যদি থাকতো, এদেরকে দুবাই বিষয়ে পাঠানো দরকার। এই তিনজন খেলা আসে না ভাইয়া, এই তিনজন যদি থাকতো বাংলাদেশ এমনিই জিততো। সাকিব আল হাসান কি বাংলাদেশ, সাকিব আল হাসান কি যেখানে ব্যাটিং রা ব্যর্থ সেখানে বোলিং রা কিভাবে ভালো ইনিংস খেললো? সাকিব আল হাসান কি বাংলাদেশের জন্য কম করছে? অনেক করছে, কিন্তু এখন একটা বুলের জন্য দেশে আসতে পারতেছে না। একটা রিকোয়েস্ট, বাংলাদেশে সাকিব আল হাসানকে দেখতে চাই। নাসুমের ব্যাটিং কেমন লাগলো? জি অবশ্যই অনেক ভালো লেগেছে, ফ্যান্টাস্টিক ব্যাটিং করেছে। যদি নাসুম আরও কিছুক্ষণ টিকে থাকতে পারতো হয়তো ম্যাচটা আমরা আমাদের করে নিতে পারতাম। তবে আমাদের যেটা দলে দেখা গেল, একটা ব্যাটসম্যান যদি দাঁড়িয়েও যায় তাকে অন্য সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে না। আমাদের দলের যারা টিমকে ডেভেলপমেন্ট করবে, খেলাকে ডেভেলপ করবে, তাদের এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। তাদের মাইন্ড সেট আপ নিয়ে অনেক কিছু, অনেক সময় দেখা যায় আমরা ম্যাচটা হয়তো একটু ধীরে খেললেও জিতে যাব, বা কোনো সময় হয়তো হার্ড হিট করার প্রয়োজন হয়, প্লেয়াররা সেটা বুঝে না। শেষে তাসকিন আমাদের আউটটা একটু হতাশ করলো কিনা? যে তিনি অবশ্যই হতাশ করেছে, উনি চাইলে আর একটু নিজেকে শক্ত করে খেলাটা কন্টিনিউ করে যেতে পারতো। তাসকিন আউটটা কি দেখেছেন? তাসকিন আউট, শামীম পটোয়ারিকে বাদ দেওয়া হোক, ওর জায়গায় ফারবেজ ইমন খান হোক শামীমের জায়গায়। কি মনে হয় আসলে, মানে বোলার এত ভালো খেললে ব্যাটাররা ব্যাটিং করতে পারলো না, মানে কি সমস্যা? এটা আসলে আমি যেটা বলবো, এটা দুই দৃষ্টিকোণ থেকে বলা যায়। এক হচ্ছে লো কনফিডেন্স, আর হচ্ছে ওভার কনফিডেন্স। ওয়েস্ট ইন্ডিজের সাথে সর্বশেষ যে ওয়ানডে ম্যাচে বেশি রান করে যে বাংলাদেশ যে ম্যাচটা জিতলো, এটার একটা ওভার কনফিডেন্স থেকেও এই জিনিসটা হতে পারে, এবং টিম সিলেকশন বা কম্বিনেশনেও সমস্যা থাকতে পারে। এই ব্যাপারগুলো টিমের বিবেচনায় আনা উচিত। তাসকিনের আউটটা দেখছেন, একটু হতাশ হয়েছেন কিনা? 3 বলে 18 রান দরকার ছিল। হ্যাঁ, একটু হতাশ তো হয়েছে, কিন্তু তাসকিনের আসলে কি দোষ দেবো ভাই? আমাদের যে জেনুইন ব্যাটারগুলো ছিল তারা মনে হচ্ছে যে আমরা হোমে খেলি নাই, আমরা মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ হোমে খেলছে, ওয়েস্ট ইন্ডিজ উইকেট ধরে রেখে খেলছে। তারা বাংলাদেশ একটা পর্যায়ে 16 ওভারেও বাংলাদেশের চাইতে কম রান রেট ছিল, কিন্তু বাংলাদেশ 16 ওভারে তাদের চাইতে বেশি রান রেট ছিল, কিন্তু আলটিমেটলি উইকেট হাতে না থাকার কারণে মানে কেন হলো বাংলাদেশ, কি মনে হয়? আমি যেটা মনে করি, আজকে খুব ধারণা সুযোগ ছিল, মানে অনেক বেশি দর্শক ছিল। নর্মালি মিরপুর থেকে আজকে খুব দর্শকদের সাপোর্ট ছিল, তো যেটা হারছে বাংলাদেশ। এই রানটা এই পিচের জন্য এই রানটা মানে নেয়ার মতো ছিল। প্রথমে যদি আমরা দেখি ওপেনিং ভালো শুরু করছিল, কিন্তু ওরা ধরে রাখতে পারে নাই কিছু। আমি যেটা মনে করি শর্ট সিলেকশন বাজে ছিল, শর্ট সিলেকশন বাজে হওয়ার কারণে ইজি ক্যাচ দিয়ে আউট হয়ে গেছে। যদি একটা ভালো জুটি করতো পার্টনারশিপ,
টপ অর্ডারে, তাহলে বাংলাদেশ জেতার খুব ভালো একটা সুযোগ ছিল। কি মনে হয় ভাই, মানে নাসুম আর তানজিম সাকিবের ব্যাটিং কেমন লাগে? নাসুম আর তানজিম সাকিব দুর্দান্ত ব্যাটিং করেছে, তবে আমার প্রথমত পয়েন্ট বলতে গেলে আমি উইকেট নিয়ে খুব স্যাটিসফাইড ছিলাম, কেননা স্পোর্টিং উইকেটে খেলা দেখা সবসময় এনজয়িং। তো 160-70 আমরা আশাই করতেছিলাম এবং চিন্তাও করছিলাম যে 160-70 চেইজও হয়ে যাবে। একটা সময় আমি খুশি হচ্ছিলাম এবং 17 ওভার পর একটা ফেজে গিয়ে মনে হচ্ছিল যে বাংলাদেশ ওদের চেয়ে 10 রান এগিয়ে আছে, কিন্তু তারপরও এই অবস্থা থেকে ম্যাচটা জিততে না পারে, একটু ডিসঅ্যাপয়েন্টিং। নুরুল হাসান, সোহান এবং শামীম পাটোয়ারি ওদের দুজন টিমের থেকে বহিষ্কার করা উচিত। কেননা আমি আপনারা বলি, বর্তমানে শেখ মাহিদি আপনার সব সময় টি-20তে স্পিন বল ভালো করে ব্যাটিংয়ে, তারপর জাকির আলী অনেক বেশ কিছু ম্যাচ ভালো খেলছে, যার কারণে কয়েকটা ম্যাচ খারাপ খেলাতে আপনারা বলতেছেন জাকির আলীকে দিয়ে হবে না। তাহলে নুরুল হাসান সোহান কি করলো, শামীম পাটোয়ারি কি করলো আপনারা বলেন? সোহান কোন একটা ম্যাচ জিতে পারছে বিপিএল স্যার? আপনারা বলেন সবাই, সোহান স্যার কি পারছে? সোহান একটা প্লেয়ার হইলে বলেন। সোহানকে নামিয়ে জাকির আলী অনেক, সাব্বির রহমানকে, সৌম্য সরকারকে চাই আমি টিমে। ঠিক আছে, তানজিম সাকিবের ব্যাটিং কেমন লাগে? আসলে তানজিম সাকিবের ব্যাটিং, আমি প্রথমে আজকে যেটা ম্যাচের প্রথমে কথা বলি, এটা আজকের বাংলাদেশের হারারের পিছনে যেটা আমরা শূন্যতা অনুভব করেছি, এখানে একজন অভিজ্ঞতা প্লেয়ার নাই, অভিজ্ঞতা অধিনায়কের শূন্যতার কারণে আজকে আমরা ম্যাচটা হারিয়েছিলাম। এখানে আমার মতো 50,000 দর্শকের উপস্থিতি ছিল। প্রথমে যে আনন্দ উল্লাসের ম্যাচ ছিল, শেষে আমরা হতাশা নিয়ে আমরা বাড়িতে ফিরেছি, কারণ আমরা সবাই আশা করেছিলাম আজকের সিরিজটা, আজকের জয়টা আমরা বাংলাদেশের হবে, আমাদের হবে, বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের হবে। কিন্তু দুর্ভাগ্যজনক অধিনায়কের ভুল এক্সপিরিয়েন্সের কারণে, অভিজ্ঞতা না থাকার কারণে আমরা আজকে হতাশা নিয়ে আমরা বাড়িতে ফিরেছি।